আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পরও দেশে বিদেশে খেলতে পারছে না বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়রা। অভিযোগ, অখেলোয়াড়রাই বেশি যাচ্ছেন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে। ফলে খেলোয়াড়রা সুযোগ থেকে শুধু বঞ্চিতই হচ্ছে না, আন্তর্জাতিক অঙ্গনে নষ্ট হচ্ছে দেশের সম্মানও। কাউসার সোহেলির রিপোর্ট। সিদ্ধিরগঞ্জের সবাই ইয়ামিনকে চেনে চা দোকানি হিসেবে, কিন্তু অনেকেই জানেন না ইয়ামিন স্পেশাল স্পোর্টসের জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন। ওয়ার্ল্ডের 27 নম্বর র্যাঙ্কিংয়ে ছিলাম, এখন তো কত নম্বর র্যাঙ্কিংয়ে ছিলাম নিজেও জানি না। আন্তর্জাতিক অঙ্গনে একাধিকবার স্বীকৃতি পাওয়া ইয়ামিন 2022-এর এশিয়ান গেমসের পর আর কোনো আন্তর্জাতিক খেলায় অংশ নিতে পারেননি। তার কারণে আমার 1 নম্বর রাখছে। 1 নম্বর রাখার কারণ আমার কথা হচ্ছে আমি ভাবছি যে তাহলে প্যারিস অলিম্পিকে যেতে পারবো। আমি প্র্যাকটিস নামা শুরু করছিলাম, কিন্তু আমাদের ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান, যে মহাসচিব, উনি আমাদের কাগজপত্র কোন জায়গায় জমাই দেয়। স্পেশাল স্পোর্টস 2024-এর টেবিল টেনিস চ্যাম্পিয়ন রাজীব কোয়ালিফাই করেও তিনি যেতে পারেননি প্যারিস প্যারা অলিম্পিকে। ফ্রান্সে আমার যাওয়ার কথা, আমার জায়গায় অন্যজন চুপ করে চলে গেছে, তখন আর আসলে কি বলবো। প্যারা অলিম্পিক 2024-এ প্যারিস ট্যুরের তালিকায় খেলোয়াড় হিসেবে মাত্র 2 জন এবং অফিসিয়াল ছিলেন 16 জন। ভুক্তভোগীদের ভাষ্য, সাফল্যের স্বীকৃতি থাকার পরও দেশে বিদেশে খেলার সুযোগ পান না তারা। বাফুমধ্যে কমপ্লেন করছি, পরে হচ্ছে আমি কয়েকজন টাকা এখনো পাইনি, যেমন অনেক পাইনি, আর কয়েকজনে পাইনি, এরকম হচ্ছে। বাছাই হবে, বাছাইয়ের পর ওইখান থেকে বিশ্বকাপ কোয়ালিফাই যাবে, তোমাদের সবারই টাকা দিতে হবে 20,000 করে। এবং কি যে আমরা যে হোটেলে আছিলাম, মানে ট্রায়ালে হোটেলে ছিলাম, আমার হোটেলের ভাড়া পর্যন্ত আমরা দিছি। বাংলাদেশ M40 ফুটবল অ্যাসোসিয়েশনের 22 সালে যে ওয়ার্ল্ড কাপ বাছাই পর্ব খেলি, সেখানে প্রতারণা করেছে। আবার যে এশিয়ান কোয়ালিফায়ার হয় বসুন্ধরা কিংস অ্যারেনায় 2025-এ ম্যাচ ফ্রি আছে, সেটা বলছে, সেটাও দিইনি। তবে এসব হঠাৎ ঘটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অ্যাসোসিয়েশনের ব্যানারে খোদ সাবেক সেক্রেটারি জেনারেল, তার স্ত্রী এবং পছন্দের ব্যক্তিরা সরকারি খরচে অধিকাংশ আন্তর্জাতিক প্রতিযোগিতায় একাধিকবার অংশ নেওয়ার অসংখ্য রেকর্ড রয়েছে। খেলোয়াড় পরিচয়ে স্পেশাল অলিম্পিকের মতো একাধিক ইভেন্টে বাংলাদেশের ব্যানারে অংশ নিয়েছেন অখেলোয়াড় ও শারীরিকভাবে সুস্থ ব্যক্তি। তবে অন্তর্বর্তী সরকার আসার পর সম্প্রতি নানা অভিযোগের কারণে পাল্টেছে নিয়ন্ত্রক কমিটি। টিম কিছুটা বড় হয়, কিন্তু এমন কিছু না যে প্লেয়ারই গেল না অথচ বিশাল দল চলে গেল, এরকম যেন আমাদের ক্ষেত্রেও যেন না হয়। অতীতে একের পর এক ঘটনা ঘটেছে। এবং সবচেয়ে বড় কথা কি, আমি কোনো এ পর্যন্ত যে এই যে প্যারিস গেমসের কোনো হিসাব নাই, হাংজু গেমসের কোনো হিসাব নাই। প্যারা অলিম্পিক কমিটির রেজিস্টার থেকে নেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে পাওয়া যায়নি সাবেক সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানকে। তবে অতীতের সব অভিযোগ এবং অনিয়ম নিয়ে তদন্ত করছে এই কমিটি এবং ক্রীড়া মন্ত্রণালয়। কাউসার সোহেলি, মাছরাঙা নিউজ শো।